আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে সাধারণত যে কোম্পানি ব্যবসা, এই কোম্পানি ব্যবসাকে কোনো নির্দিষ্ট আইনের অধীনে কোনো একটি নিবন্ধকের কাছ থেকে নিবন্ধিত হতে হয়। এখন যদি এমন হয় যে একটি প্রতিষ্ঠান যার ভিতর কোম্পানি ব্যবসায়ের সকল বৈশিষ্ট্য বিদ্যমান আছে, কিন্তু এই কোম্পানিটি কোনো নিবন্ধক দ্বারা নিবন্ধিত না, তখন আমরা সেটিকে কি বলি? তখন আমরা সেটিকে বলে থাকি অনিবন্ধিত কোম্পানি। অনিবন্ধিত কোম্পানি সম্পর্কে বলা হয়েছে 371 নম্বর ধারায় 1994 সালের আইনে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ কোশ্চেন। 371 নম্বর ধারায় 1994 সালের আইনে অনিবন্ধিত কোম্পানি সম্পর্কে আমরা জানতে পারি। এবং সাধারণত অনিবন্ধিত কোম্পানি কি? এটি হচ্ছে 7 জনের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসা কিংবা সমিতি, এবং এটি 1994 সালের আইন অনুযায়ী নিবন্ধিত হয়নি। তাই কার্যত অনিবন্ধিত কোম্পানি এটি কোনো কোম্পানি না। কিন্তু এটি কখন কোম্পানি বলে বিবেচিত হয়? যদি এই প্রতিষ্ঠানের ভেতর কোম্পানির অন্যান্য বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকে, তবে কোম্পানিটির যখন বিলোপ সাধন হয় তখন অত্যন্ত সীমিত সময়ের জন্য এটি কোম্পানি বলে বিবেচিত হয়। তাহলে আমরা এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম যে যদি কোনো কোম্পানির ভিতরে এই ধরনের বৈশিষ্ট্য থেকে থাকে কিন্তু এটি নিবন্ধিত না হয়ে থাকে, তবে আমরা সেটিকে অনিবন্ধিত কোম্পানি বলে থাকি, যেটি সম্পর্কে 1994 সালের 371 নম্বর ধারায় বলা হয়েছে। এবং এর সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে 7 জন, যেটি মূলত কোনো অংশীদারি ব্যবসা বা সমিতি, এবং এটি 1994 সালের আইন অনুযায়ী নিবন্ধিত না, কিন্তু কোম্পানির বিলোপ সাধনকালে এটিকে আমরা স্বল্প সময়ের জন্য কোম্পানি বলে থাকি। এরপরে আসা যাক বিদেশি কোম্পানি। আচ্ছা, বিদেশি কোম্পানির ব্যাপারটি ঠিক কীরকম? ধরো এক্স, এটি সুইজারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, এখন এক্স কোম্পানি সিদ্ধান্ত নিল তারা বাংলাদেশে এসে একটি ব্যবসা স্থাপন করবে। তাহলে এক্স কোম্পানির মূল জায়গাটি কোথায় ছিল? সুইজারল্যান্ড। কিন্তু তারা কি সিদ্ধান্ত নিল? তারা সুইজারল্যান্ডে আর তাদের ব্যবসাটি করবে না, তারা বাংলাদেশে এসে তাদের ব্যবসাটি শুরু করবে। এই যে যদি দেশের বাইরে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি, যেমন সুইজারল্যান্ডের এই এক্স কোম্পানি নিশ্চয়ই সুইজারল্যান্ডের আইন অনুযায়ী গঠিত, রাইট? আচ্ছা, কিংবা এই কোম্পানি নিশ্চয়ই সুইজারল্যান্ডের কনটেক্সটে গঠিত হয়েছে, সুইজারল্যান্ডের আদলে গঠিত হয়েছে, কিন্তু তারা এখন কি সিদ্ধান্ত নিয়েছে? তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এখন বাংলাদেশে ব্যবসা করবে। তাহলে বাংলাদেশে এই যে সুইজারল্যান্ডের আদলে কিংবা সুইজারল্যান্ডের আইন অনুযায়ী তৈরি হওয়া একটি কোম্পানি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষেত্রে এই এক্স কোম্পানিটিকে আমরা বলে থাকবো বিদেশি কোম্পানি। এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষণীয় যে বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু সেই কোম্পানিটিকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। তাহলে শুধুমাত্র এই সুইজারল্যান্ডের আইন অনুযায়ী নিবন্ধিত হলে হবে না, সুইজারল্যান্ডের এই এক্স কোম্পানিটিকে যদি বাংলাদেশে ব্যবসা করতে হয় বাংলাদেশের আইন অনুযায়ীও এটিকে নিবন্ধিত হতে হবে। তাহলে দেশের বাইরে অবস্থিত কোনো একটি কোম্পানি যেটি ওই দেশের এই সুইজারল্যান্ডের আইন অনুযায়ী গঠিত, সেটি যদি কোনো একটি নির্দিষ্ট দেশে এসে ব্যবসা করার সিদ্ধান্ত নেয় এবং সেই দেশের আইন অনুযায়ী নিবন্ধিত হয়, তখন সেটিকে আমরা বলে থাকি বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি সম্পর্কে 1994 সালের কোম্পানি আইনের 378 নম্বর ধারায় বলা হয়েছে। তাহলে আমরা দেখলাম অনিবন্ধিত কোম্পানি কি এবং বিদেশি কোম্পানি কি। ধন্যবাদ সবাইকে।